ফিলিস্তিনির হয়ে ইসরায়েলের সবচেয়ে বেশি যুদ্ধবিমান ধ্বংস করেছেন তিনি। আজ পর্যন্ত এই রেকর্ড ভাঙতে পারেনি পৃথিবীর কোনো বিমান সেনা। এই দুর্ধর্ষ বীরকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণ। সেই কিংবদন্তি আকাশ যোদ্ধা ছিলেন একজন বাংলাদেশি বৈমানিক। দেশের গৌরব এই দুঃসাহসী আকাশ যোদ্ধার সম্পর্কে বিস্তারিত থাকছে পলাশ খানের রিপোর্টে। This 26-year-old flight lieutenant was Azam, Saiful Azam. তিনি বিশ্বের সব বিমান যোদ্ধাদের কাছে লিভিং ইগল বা উড়ন্ত বাজ পাখি নামে সুপরিচিত। যুদ্ধ বিমান নিয়ে শিকারী ইগলের মতোই আকাশে উঠতেন এই দুঃসাহসী বিমান সেনা। ফিলিস্তিনের পক্ষে লড়াই করে ইসরায়েলের সবচেয়ে বেশি যুদ্ধ বিমান ধ্বংসের যে রেকর্ড তিনি গড়েছেন তা বিগত ৪৮ বছরের মধ্যে কেউই ভাঙতে পারেনি। ফিলিস্তিনের জনগণ আজও পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সেই বাংলাদেশি আকাশ যোদ্ধা সাইফুল আজমকে। অর্জন কিংবা অভিজ্ঞতা সব দিক থেকেই সাইফুল আজমের ঝুলি বেশ ভারী। ৪টি আলাদা দেশের বিমান বাহিনীকে সার্ভিস দিয়েছেন এই বাংলাদেশি বীর। এমনকি ৩টি ভিন্ন দেশের হয়ে শত্রুপক্ষের বিমান ধ্বংস করেছেন এই যোদ্ধা। এসব অসামান্য কীর্তির জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনী তাকে বিশ্বের ২২ জন লিভিং ইগলের একজন হিসেবে স্বীকৃতি দেয়। তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র লিভিং ইগল উপাধি পাওয়া বৈমানিক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ড CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে অংশ নিয়েছিলেন বাংলাদেশি বৈমানিক সাইফুল আজম। তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর এই সদস্য যোগ দিয়েছিলেন ইরাকি বাহিনীর হয়ে। সেই যুদ্ধ মাত্র ৬ দিন স্থায়ী ছিল। জুনের ৫ তারিখে সিরীয় বিমান বাহিনীর ২/৩ শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলি বিমান সেনারা। এ সময় ইসরায়েলিদের যমদূত হয়ে জর্ডানের আকাশে ওড়েন সাইফুল আজম। অসম সাহস আর অনন্য রণনৈপুণ্য দিয়ে ফিলিস্তিনিদের মনে জায়গা করে নেন বিমান যোদ্ধা আজম। ৬৭ সালের সেই যুদ্ধে আরব বাহিনী ব্যর্থ হলেও সাইফুল আজম ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। এই অকুতোভয় বৈমানিকের দুঃসাহসী বীরত্বের পুরস্কার স্বরূপ সাইফুল আজমকে বিশেষ সম্মাননায় ভূষিত করে ইরাক ও জর্ডান সরকার। এখানেই শেষ নয়। ৭ জুন ইরাকের এইচ-3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে। আর সেই দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন বাংলাদেশি বিমান যোদ্ধা সাইফুল আজম। তার সেদিনের বীরত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলি বৈমানিকরা। আরব ইসরায়েল যুদ্ধের প্রথম ৭২ ঘণ্টার মধ্যেই সাইফুল আজম ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে এক লড়াইয়ে ৪টি ইসরায়েলি বিমান ভূপাতিত করার রেকর্ড করেন, যে জন্য তাকে নাত আল সুজাহ সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। পাবনার খাগড়বাড়িয়াতে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন সাইফুল আজম। ১৯৫৮ সালে তিনি ভর্তি হন পাকিস্তান এয়ারফোর্স ক্যাডেট কলেজে। ২ বছর পর তিনি পাইলট অফিসার কোর্স সম্পন্ন করেন। সে বছরই তিনি জেনারেল ডিউটি পাইলট হিসেবে কমিশনপ্রাপ্ত হয়ে যোগ দেন পাকিস্তান বিমান বাহিনীতে। প্রশিক্ষক থাকাকালীন ১৯৬৫ সালের সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর ১৭ নম্বর স্কোয়াড্রনের হয়ে যোগ দিয়েছিলেন সাইফুল আজম। পলাশ খান, ATN নিউজ।